আমরা শৃঙ্খলার সহিত বসে যাই, সবাই বসে পড়ি, এদিকে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, মেহরবানি করে বসেন, সবাই বসে যান, ওলামা একরাম বসে যান। ডাইন পাশে এখনো দাঁড়িয়ে আছেন, বসেন মেহরবানি করে বসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সম্মেলন চলছে। এখানে শীর্ষস্থানীয় উলামা ইকরাম, হেফাজত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পরামর্শ রেখেছেন। এরপরে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নির্বাচিত 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি, আপনাদের নির্বাচিত প্রতিনিধি দল আলাদা রুমের মধ্যে বসে আপনাদের পক্ষ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি লিখেছেন প্রস্তাবিত, এটা আপনারা সমর্থন করলে ইনশাআল্লাহ আজকের থেকে এটার কার্যকারিতা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত সদর মুহতারাম মৌলানা মুহিবুল্লাহ বাবনগরী, আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম আলিয়া, ওনার কথা আমাকে বলার জন্য নির্দেশ করছেন। আমি আদিষ্ট এবং নির্দেশিত হইয়া মৌলানা মুহিবুল্লাহ বাবনগরী সাহেব আমার পাশে বসা, আপনারা দেখছেন, উনি বলছেন আমার কথা এই কথাটা আপনি বলে দিন। সেটার শুরুতে আপনাদের শুকরিয়া আদায় করছেন। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার থেকে, উপজেলার থেকে কষ্ট করে স্বীকার করে এখানে তশরিফ আনছেন, ওনার পক্ষ থেকে উনি আপনাদেরকে ধন্যবাদ জানাইছেন এবং শুকরিয়া জ্ঞাপন করছে। এখন উনি ওনার পক্ষ থেকে যারা ঘোষণা করবেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, সভাপতি এবং মহাসচিব সহ বিভিন্ন পদবী ব্যক্তিবর্গ, সহকারী যুগ্ম ব্যক্তিবর্গদের নাম আমরা সব কিছু এগুলি যাচাই বাছাই করে তৈরি করছি। এটা আপনারা শুনবেন, সমর্থন দিবেন, এটা হযরতের ঘোষণা। আপনারা শুনে মেহরবানি করে আপনাদের মনোভূত হলে আপনারা সমর্থন দিবেন, এক কথা। দ্বিতীয় নম্বর, হেফাজতে ইসলামের 151 জনের কেন্দ্রীয় কমিটি, 151 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, তার মধ্যে সভাপতি, মহাসচিব সহ বিভিন্ন পদের অধিকারী এবং সাধারণ সদস্য, যেখানে কমিটির কেন্দ্রীয় সাধারণ সদস্য নেওয়া হয়ে গেছে। কিছু সংখ্যক 20-30 জনের মতো আপনাদের জন্য খালি রাখা হয়েছে। সেটা সিদ্ধান্ত হয়েছে আপনাদের কোনো এরিয়াতে কোনো যোগ্য ব্যক্তি যদি থেকে যায়, আপনারা মেহরবানি করে হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী ওনার কাছে, ওনার হাতে, ওনার অফিসে পৌঁছাই দিলে বিবেক বিবেচনা করিয়ে, যাচাই বাছাই করিয়ে সাংগঠনিক সম্পাদকদের সাথে এই তালিকার থেকে যতদূর সংখ্যা পূরণ করা যায় সেটা নেওয়া হবে। সদস্য পদের লোকগুলো হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন সভাপতির পক্ষ থেকে মৌলানা মাহফুজ সাহেব, এটাও আমাদের সিদ্ধান্ত, সাথে সহায়তা করবেন মৌলানা আজিজুল হক ইসলাম আবাদী, এই মৌলানা মাহফুজুল হক, যেটা আমাদের
বেফাকের মহাসচিব, কেন্দ্রীয় বেফাকের মহাসচিব মোল্লা মাহমুদুল হক সাহেব, জামিয়া রহমানিয়ার মুহতামিম, উনি এই তালিকাটা এখনই পেশ করবেন। আপনারা মেহরবানি করে খামোশ হইয়া সুন্দরভাবে শুনেন এবং মেহরবানি করে আমরা আশা করি আপনার স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন দেবেন। আমাদের কাজ যেভাবে সুন্দরভাবে শুরু করেছি আমরা যেন সুন্দরভাবে আমাদের সমাপ্তি পর্যন্ত পৌঁছতে পারি। আমরা কেউ দাঁড়িয়ে না থেকে আমরা সকলে একটু বসে যাই। নাসির ভাই, নাসির ভাই, নাসির ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সকাল 10টা থেকে শুরু হয়ে এখন প্রায় 2:11 বাজে সুষ্ঠু সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়েছি। আজকের এই প্রতিনিধি সম্মেলনের মূল কার্যক্রম আমাদের আমির হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি গত 18ই সেপ্টেম্বর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। হেফাজতের গুরুত্বপূর্ণ পদ, আমিরের পদ শূন্য হয়েছে। তাছাড়া ইতিমধ্যে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সব কিছুকে সামনে রেখে আজকের এই প্রতিনিধি সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে হেফাজতের নতুন আমির নির্বাচন, মনোনীতকরণ এবং সেই সাথে আরও যে সকল মুরব্বিয়ানে কেরামগণ আমাদের মাঝ থেকে চলে গেছেন সেই সকল শূন্য পদে লোক, যোগ্য লোক সেখানে মনোনীতকরণ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে পুনর্গঠন করে আজকে আগামী দিনে হেফাজতে ইসলামের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য নতুন আজকে হেফাজতে ইসলামের আগের কমিটি আমাদের মহাসচিব সাহেব তার উদ্বোধনী বক্তব্যে সেটাকে বিলুপ্ত ঘোষণা করেছেন এবং নতুন কমিটির প্রস্তাবনা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বিশেষত আজকের যিনি সভাপতিত্ব করছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামত বারাকাতুহুম এবং পাশেই আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, তাদের সকলের পক্ষ থেকে এবং আজকের এই প্রতিনিধি সম্মেলনের সকলের সম্মতিক্রমে 12 সদস্য বিশিষ্ট সাব কমিটিকে প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনারা সব দিক বিবেচনায় আলোচনা পর্যালোচনা করে সেই কমিটির তালিকা প্রস্তুত করেছেন, প্রস্তাবনা তৈরি করেছেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি মুরব্বীদের প্রস্তাবিত এই কমিটির সাথে আপনারাও একমত পোষণ করবেন এবং এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আবার নতুন যাত্রা ইনশাআল্লাহ শুরু হবে। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলামের আরেক গুরুত্বপূর্ণ পদ মহাসচিব হিসাবে মুরব্বীদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে আল্লামা নূর হোসাইন কাসেমী। সবাই একটু সহযোগিতা করি, আমাদের অনেক লম্বা তালিকা শোনাইতে হবে। এরপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রধান উপদেষ্টা পরিষদের তালিকা আমি প্রথমেই শোনাবো। এর মধ্যে প্রধান উপদেষ্টা হযরত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, উপদেষ্টা বৃন্দ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাটহাজারী, হযরত আল্লামা সুলতান জৌক নদভী, হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী, হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব, হযরত মাওলানা আব্দুল মালিক হালিম, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ কাসেম তালিমউদ্দিন মাদ্রাসা, হযরত মাওলানা জিয়াউদ্দিন আঙ্গুরা মাদ্রাসা সিলেট, হযরত মাওলানা মোহাম্মদ ইসহাক, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, হযরত মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, হযরত মাওলানা মুফতি আবুল হাসান রংপুরি, হযরত মাওলানা আশিক এলাহি জামিয়া ইউনুসিয়া বিবাড়িয়া, হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক বরনবী, হযরত মাওলানা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা, হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদপুর ঢাকা, হযরত মাওলানা নোহমান ফৈজি মেখল, হযরত মাওলানা ইসমাইল নূরপুরি নরসিংদী, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক হরিধারা ঢাকা, হযরত মাওলানা ফজলুর রহমান নেত্রকোনা, হযরত মাওলানা সুলাইমান নোমানী, হযরত মাওলানা ফজলুল্লাহ ওয়াহিদিয়া, হযরত মাওলানা শিব্বির আহমদ নোয়াখালী, হযরত মাওলানা জালাল আহমদ ভুজপুর, হযরত মাওলানা আশিক এলাহি পীর সাহেব উজানি। এই মোট 24 জন আমাদের উপদেষ্টা পরিষদ, সারা দেশ থেকে মুরব্বিয়ানে কেরাম। এরপরে আমি উপস্থাপন করছি নায়েবে আমিরগণের নাম। হযরত মাওলানা নুরুল ইসলাম মাখজানুল উলুম খিলগাঁও ঢাকা, হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজি, হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি, হযরত মাওলানা শেখ আহমদ হাটহাজারী, হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ পটিয়া, হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক মহাসচিব বিফাক, হযরত মাওলানা মুহিবুল হক গাছবাড়ি সিলেট, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি মোমিন শাহী, ডক্টর আহমদ আব্দুল কাদের, হযরত মাওলানা সাজিদুর রহমান বিবাড়িয়া, হযরত মাওলানা আব্দুর রব ইউসুফি, হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাটহাজারী, হযরত মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া আরজাবাদ, ডক্টর আফম ও খালেদ হুসাইন, হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি, হযরত মাওলানা হাবিবুর রহমান কাসেমি নাজিরহাট, হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম ফিরোজ শাহ, হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোর, হযরত মাওলানা মুশতাক আহমদ খুলনা, হযরত মাওলানা রশিদ আহমদ জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, হযরত মাওলানা জাফরুল্লাহ খান ঢাকা, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, হযরত মাওলানা হাবিবুর রহমান লালবাগ মাদ্রাসা, হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ, হযরত মাওলানা নিজামউদ্দিন নোয়াখালী, হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল, হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস জুম্মাপাড়া রংপুর, হযরত মাওলানা জাহিদুল্লাহ বিন ইউনুস। এই মোট 32 জন নায়েবে আমির হিসাবে নাম ঘোষণা করা হলো। এর সহসভাপতি, নায়েবে আমির সহসভাপতি। এরপরে যুগ্ম মহাসচিব হিসাবে হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা লোকমান হাকিম, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা হযরত মাওলানা লোকমান হাকিম, হযরত মাওলানা নাসির উদ্দিন মুনি।
এই মোট 4 জন যুগ্ম মহাসচিব। সহকারী মহাসচিব হযরত মাওলানা ফজলুল করিম কাসিমি, হযরত মাওলানা নাসিম উদ্দিন, হযরত মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি, হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা আব্দুল বাসিত খান, হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরি, হযরত মাওলানা মাহমুদ আল হাসান ফতেহপুরি, হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসিমি, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, হযরত মাওলানা মুসা বিন ইজহার, হযরত মাওলানা জাফর আহমদ বাথুয়া, হযরত মাওলানা হাবিবুল্লাহ আজাদি, হযরত মাওলানা শফিক উদ্দিন, হযরত মাওলানা জসিম উদ্দিন লালবাগ, হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ, হযরত মাওলানা হাসান জামিল। এই মোট 18 জন সহকারী মহাসচিব হিসাবে নাম প্রস্তাব করলাম। সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা মাসুদুল করিম ডঙ্গি, মীর মোহাম্মদ ইদ্রিস, শামসুল ইসলাম জিলানি, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকা, তাফহিমুল হক হবিগঞ্জ, মাহমুদুল আলম রংপুর। অর্থ সম্পাদক মাওলানা মুফতি মুনির হুসাইন কাসিমি। সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ ফয়সাল, হযরত মাওলানা লোকমান মাজহারি, মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হামিদি। প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নহমান ফৈজি। সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুব উসমানী, মাওলানা ফয়সাল আহমদ মোহাম্মদপুর ঢাকা, মাওলানা মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফিরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, হাফেজ সাইমুল্লাহ। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুফতি হারুন ইজহার। সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জুনাইদ বিন জালাল। সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুন আজিজি নদভী। সহকারী সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান হানিফ। সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুফতি কুতুবুদ্দিন নানুপুরি। সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ সালামতুল্লাহ। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সাবেক এমপি। সহকারী আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন। দাওয়া সম্পাদক হযরত মাওলানা নাজমুল হাসান। সহকারী দাওয়া সম্পাদক মাওলানা মুশতাকুন নবী, মাওলানা আহমদ আলী কাসিমি। তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আলী। সহকারী ত্রাণ ও পুনর্বাসন মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ খুবাইব। সহকারী ছাত্র যুব সম্পাদক মাওলানা জিয়াউল হোসাইন। আন্তর্জাতিক সম্পাদক হেলাল উদ্দিন নানুপুরি। সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার শাহ আজহারি। আব্দুল কাদের সালেহ লন্ডন, মাওলানা আব্দুল সালাম পাটোয়ারি, মাওলানা সোহাইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিউ ইয়র্ক, মাওলানা গোলাম কিবরিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ডক্টর নুরুল আবসার আজহারি। সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মুফতি হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দফতর সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব। সহকারী দফতর সম্পাদক মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তুফায়েল। সদস্যবৃন্দ হযরত মাওলানা আবু তাহের নদভী, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাটাজারি, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী, হযরত মাওলানা আবু তাহের নদভী পটিয়া, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাটাজারি, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী, হযরত মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মোহাম্মদ শফি বাতুয়া, আবুল হুসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামিদি, আনোয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহিম কাসিমি বিবাড়িয়া, কারি জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী মৌলভীবাজার, বশির আহমদ মুন্সিগঞ্জ, তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, আলী আকবর সাভার, আব্দুর রহিম নরসিংদী, আব্দুল কুদ্দুস মানিকনগর, আবু সাঈদ মুফতি আবু সাঈদ ফরিদাবাদ মাদ্রাসা, এনামুল হক আল মাদানী, আব্দুল মুবিন, মোহাম্মদুল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ সোহাইব মক্কি, নূর মোহাম্মদ নূর হুসাইন নুরানি, মাওলানা আব্দুল মান্নান আম্বর শাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাঈদ নূর। এই মোট এখানে
ধারাবাহিকতার মধ্যে কিছু আকপিস হয়েছে। এটা মুরব্বিয়ানে কেরামগণ বসে আবার এই ধারাবাহিকতা এবং সিরিয়াল ইনশাআল্লাহ সুন্দর মতো যার যার মর্যাদা, যার যার অবস্থান, বয়স সব বিবেচনায় যেভাবে সিরিয়াল করতে হয় মুরব্বীরা ইনশাআল্লাহ সেভাবেই সিরিয়াল করে তারপরে চূড়ান্তভাবে এই কমিটির তালিকা প্রকাশ করবেন। তাছাড়া আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব আগেই ঘোষণা করেছেন যে এখানে আমাদের মূল কমিটির সংখ্যা হলো 151। এখানে লিখিতভাবে সেই নামগুলা প্রস্তাব করে আমাদের মহাসচিব সাহেবের কাছে জমা দিয়ে যাব। উনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের আমাদের আমির, আজকের তো আমির মাওলানা জুনায়েদ বাবু নগরী সাহেব, ওখানে আমরা জমা দিয়ে যাব ইনশাআল্লাহ। হুজুর অন্যান্য মুরব্বীদের সাথে পরামর্শ করে এর মধ্য থেকে বাছাই করে বাকি যে সংখ্যা বাকি আছে সেইগুলাকে ইনশাআল্লাহ পূরণ করে নেবেন এবং এরপরে চূড়ান্ত তালিকা 151 জনের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত তালিকা ইনশাআল্লাহ প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে নাম ঘোষণা করলাম আমরা সকলের সাথে একমত আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুরব্বীদের এই মেহনত শ্রমকে আল্লাহ তাআলা কবুল ফরমান এবং আগামী দিনে এই হেফাজতে ইসলামের কার্যক্রমকে যেন আগের মতো আল্লামা আহমদ শফির সাথে আমরা যেভাবে সহযোগিতা করে হেফাজতে ইসলামকে অবস্থা উপনীত করেছি আগামী দিনেও এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। সবার সম্মতি তো পেয়েছেন, আরেকবার বলে দেন। সবার সম্মতি পেয়েছেন তো? নামগুলো একবার বলেন। এখানে প্রতিনিধি সম্মেলনের এখান থেকেই 12 সদস্য বিশিষ্ট সাব কমিটির প্রস্তাবনার জন্য তৈরি করা হয়েছিল। সেই প্রস্তাবিত কমিটির তালিকা এখানে উপস্থাপন করা হয়েছে। সকলের সর্বসম্মতিক্রমে আমাদের প্রস্তাবিত তালিকা অনুমোদিত হল। এখন ইনশাআল্লাহ নবনির্বাচিত আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী খামোশ হয়ে যান। হয়েছে হয়েছে আপনারা বসেন বসেন বসেন। ওটা বলা যাবে, আশ্বস্ত করেছে এটা। এটা বলার দরকার নেই। আমি না আমার টাল বলি ফেলি আগে, তারপর উনি বলবেন। একটু আপনারা মেহরবানি করে খামোশ হয়ে যান ভাই, একটু খামোশ হয়ে যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাওয়াহু তিরমিজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই হাদিস শরীফে,
যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আপনারা আল্লাহ তাআলার পবিত্র বান্দারা, হযরত উলামায়ে কেরাম ৬৪ জেলা থেকে এসেছেন। আমাদের মনটা আনন্দে ভরে গেছে আপনাদের আগমনে। আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন, আমি আমার কমিটির পক্ষ থেকে, হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি, ছাত্র ভাইদের শুকরিয়া আদায় করতেছি। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের শুকরিয়া আদায় করতেছি। আপনারা সাংবাদিকরা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আজকে কত যে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট কবুল করুন, এই মেহনত কবুল করুন। আমি আশা করব শুকরিয়া আদায় করার সাথে সাথে সামনেও হক্কানি উলামায়ে কেরামরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুদ্ধ অর্থে ইসলাম বিরোধী যত অপশক্তি আছে ওদেরকে নির্মূল করার জন্য, কাদিয়ানীকে নির্মূল করার জন্য, নাস্তিক মুরতাদদেরকে নির্মূল করার জন্য, যারা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করিয়া কথা বলে, কটূক্তি করে, তাদের কবর রচনা করার জন্য কথা রয়ে গেছে। এই সমস্ত ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এরকম আসবেন তো ইনশাআল্লাহ। আমি কথা দীর্ঘায়ু করব না, অনেকে খাওয়া দাওয়া করে নাই। আমি আপনাদের কাছে আমি অস্বীকার করেছি, আমাকে আমির না করার জন্য আমি বলেছি, না করার জন্য। তারপরেও এই মুরব্বীরা আমির বানাইয়া দিছে। আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হযরতে উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আমার কথা আমি এখানে শেষ করতেছি। ওইটা বলি না একটু। এখন খুব সংক্ষিপ্ত আমাদের নবমনোনীত মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী দামাত বারাকাতুহুম খুব সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। আজকের এই হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি
এবং নবনির্বাচিত সম্মানিত আমির এবং নবনির্বাচিত বিভিন্ন দায়িত্বশীল সহ উপস্থিত ওলামায়ে কেরাম এবং সাংবাদিক ভাইয়েরা, আমি অন্তঃস্থল থেকে আপনাদের সবের শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরা সত্যিকার যাতে জাতির সেবা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এর সাথে সাথে একটা কথা স্পষ্ট করা লাগে, কাদিনী সম্প্রদায় এরা অমুসলমান, মুসলমানের নাম ভাঙায়, এই মুসলমান নাম ব্যবহার করা তাদের জন্য অবৈধ, ইসলামী পরিবেশে ব্যবহার করা অবৈধ। আমাদের দাবি হলো কাদিনী